বাংলার কোরআনের পাখি আল্লামা সাঈদীকে রাজাকার বলে আখ্যায়িত করেছে। আরো জোরে বলেন ঠিক না ব্যাঠিক? আমার বাংলাদেশে আলেমদের কণ্ঠকে রোধ করার জন্য, বাংলাদেশে ধর্ম ইসলামকে বন্ধ করার জন্য তথাকথিত আওয়ামী জাহিলিয়াতের যুগে একটি মন্ত্র ছিল, সেটা ছিল রাজাকার। ঠিক না ব্যাঠিক? আরো জোরে বলেন ঠিক না ব্যাঠিক? যে কোনো আলেমের উপরে চাপিয়ে দিত উনি রাজাকার। বাংলার কোরআনের পাখি আল্লামা সাঈদীকে যারা রাজাকার বলেছে, পরিষ্কার বলছি, বাংলার মানচিত্রের প্রতিরক্ষাকে বিনষ্ট করবার জন্য তোমরা যারা এক রাতে 57 জন আর্মি অফিসারকে হত্যা করে আমার বাংলার স্বাধীনতাকে বিনষ্ট করবার চেয়েছো, বাংলার জমিনের শ্রেষ্ঠ রাজাকার যদি কেউ থাকে, সেই রাজাকার হলো শেখের বেটি খুনি হাসিনা। খুতবার পরে পবিত্র কালামের 105 নম্বর সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেয়, আল্লাহর দয়া যদি আমার উপর বর্ষণ হয়, আপনারা যদি আমাকে একটু টাইম দেন, আমি এই সূরাকে সামনে রেখে তাফসীর থেকে কিছু আলোচনা করার ইচ্ছা করেছি। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ। সকলে জবান খুলে পড়ুন আমিন। সূরা ফিলটা বড় গরম একটা সূরা। তাফসীরে মাজহারিতে উল্লেখ আছে, কাজী সানাউল্লাহ ফানিপতি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন আয়াত থেকে, কোন সূরা থেকে যদি কেউ শিক্ষা নিতে হয়, 5টা জিনিস তাকে ফলো করতে হবে। কয়টা জিনিস? আমার কথা বুঝতে আপনাদের কোনো কষ্ট হয়? 1 নাম্বার বিশুদ্ধ তেলাওয়াত, 2 নাম্বার বিশুদ্ধ অনুবাদ, 3 নাম্বার গ্রহণীয় প্রেক্ষাপট, 4 নাম্বার বিশ্লেষণ, 5 নাম্বার বাস্তবতার সাথে এই সূরার মিল কি। আমি বাংলাদেশের নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, ফেনী, কক্সবাজার, মহেশখালী, ওমখালী, মধ্যম ওমখালী, চাকমারকুল, কুরুশকুল, একবারে কুতুবদিয়া, একেবারে টেকনা পর্যন্ত প্রোগ্রাম করি। সারা বাংলাদেশের যত জায়গায় কোন সূরা থেকে তাফসীর করলে, বিশুদ্ধ অনুবাদ করলে মানুষ খুশি, বিশুদ্ধ তেলাওয়াত করলে মানুষ খুশি, গ্রহণীয় প্রেক্ষাপট বললে মানুষ খুশি, বিশ্লেষণ করলে মানুষ খুশি, কোরআনের সাথে তাফসীরের সাথে বর্তমান সময়ের যদি মিল দিতে যাই, তখন অনেকের গায়ে আগুন ধরে যায়। এখন আপনারা আমাকে সিদ্ধান্ত দেন, 5টা পয়েন্টে আলোচনা করব, নাকি শুধু বিশুদ্ধ তেলাওয়াত, বিশুদ্ধ অনুবাদ, গ্রহণীয় প্রেক্ষাপট এবং ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করে দিব? সবকিছু বলতে হবে? সবকিছু বলতাম? আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, যে সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরার নাম হলো সূরা ফিল। নাম কি? আরো জোরে বলেন, নাম কি? বোঝা যায় এই সূরাতে ফিল অথবা হাতি সংক্রান্ত কোনো ঘটনা আলোচনা আল্লাহ পাক করেছেন। যে ঘটনাটি আল্লাহ পাক এই সূরাতে আমার নবীকে জানান, এই ঘটনাটি ঘটেছে বিশ্ব নবীর জন্মের 50 দিন পূর্বে। আল্লাহ যখন আমার নবীকে এই ঘটনাটা জানান, তখন এই ঘটনা ঘটে যাওয়ার বয়স হয়ে গেছে 50 বছর। বিশ্ব নবীকে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হে নবী, আলাম তারা, আপনি কি দেখেন নাই? নবী বলে, কোন ঘটনা, কি কোন কথা আমাকে বলছেন? আল্লাহ পাক বলেন, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, অস্তি বাহিনী পবিত্র মক্কাকে ধ্বংস করবার ষড়যন্ত্র করেছে। আল্লাহ তার প্রতিবাদে সেই হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছেন, কিভাবে তাদেরকে ধ্বংস করেছেন, পৃথিবীর মানচিত্র থেকে কিভাবে মুছে দিয়েছেন, আপনি কি দেখেন নাই?
এই কথাটি কে বলেছেন? কাকে বলেছেন? আল্লাহ ডাক দিয়ে বলে, হে নবী, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহ ডাক দিয়ে বলে, হে নবী, আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সাথে আপনার রব কি আচরণ করেছে? হে নবী, আপনি কি দেখেন নাই? আমার নবী ডাক দিয়ে বলেন, হে রব্বুল আলামিন, হস্তি বাহিনীর সাথে কি আচরণ আল্লাহ করেছে? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হস্তি বাহিনী হাতি নিয়ে আব্রাহা বাদশাহ যখন খানায় কাবা পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদেরকে পাখির মাধ্যমে ধ্বংস করে দিয়েছে। হস্তি বাহিনীর হাতির কি ঘটনা, এটা একটু আলোচনা করি। ইয়ামানের একজন বাদশা ছিল, নাম ছিল আব্রাহা। এই বাদশা দেখলো মক্কা নগরীর মানুষের দিলে পবিত্র জায়গা খানায়ে কাবা বাইতুল্লাহর প্রতি মহব্বত, ভালোবাসা 100%। আব্রাহা বাদশা চিন্তা করলো, এই মানুষগুলিকে বাইতুল্লাহ থেকে, বাইতুল্লাহর মহব্বত, বাইতুল্লাহর প্রতি রেসপেক্ট, ভালোবাসা তাদের দিল থেকে বের করে আমি আমার মুখী মানুষগুলিকে করতে চাই। ষড়যন্ত্র করে এই আব্রাহা বাদশা একটা ঘর নির্মাণ করেছে। কি করেছে? ঘর নির্মাণ করে আব্রাহা বাদশা ঘোষণা দিয়েছে, আগামী কাল থেকে খানায়ে কাবায় তাওয়াফ চলবে না, আগামী কাল থেকে বাইতুল্লাহ তাওয়াফ চলবে না, আগামী কাল থেকে বাইতুল্লাহর আঙ্গিনায় তোমাদেরকে আমি দেখতে চাই না। আমি যে ঘর নির্মাণ করেছি এই ঘর বাইতুল্লাহ থেকেও সুন্দর, কাজেই তোমরা এখানে এসে আগামী কাল থেকে তাওয়াফ করবা। বলুন নাউজুবিল্লাহ। এই আব্রাহা বাদশা যেমন একটি ঘর নির্মাণ করে ঘোষণা দিয়েছে আগামী কাল থেকে বাইতুল্লাহ তাওয়াফ চলবে না, আমার বাংলাদেশের ভ্রান্ত একটি দরবার, মাইজভান্ডার নামের একটি দরবার, এই দরবারে নজিবুল হক মাইজভান্ডারি ঘোষণা দিয়েছে মদিনার আদলে একটি মসজিদ নির্মাণ করে আগামী কাল থেকে মদিনায় যাওয়া লাগবে না, মাইজভান্ডারে সে তাওয়াফ করলে হজ হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। দুঃখের বিষয় হলো এই নজিবুল হক মাইজভান্ডারি তথা কথিত আওয়ামী শাসন আমলে একজন এমপি ছিলেন। এই নজিবুল হক মাইজভান্ডারি বাংলার কোরআনের পাখি আল্লামা সাঈদীকে রাজাকার বলে আখ্যায়িত করেছে। আরো জোরে বলেন ঠিক না ঠিক? আমার বাংলাদেশে আলেমদের কণ্ঠকে রোধ করার জন্য, বাংলাদেশে ধর্ম ইসলামকে বন্ধ করার জন্য তথা কথিত আওয়ামী জাহিলিয়াতের যুগে একটি মন্ত্র ছিল, সেটা ছিল রাজাকার। ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? যে কোনো আলেমের উপরে চাপিয়ে দিত উনি রাজাকার। বাংলার কোরআনের পাখি আল্লামা সাঈদীকে যারা রাজাকার বলেছে, পরিষ্কার বলছি, বাংলার মানচিত্রের প্রতিরক্ষাকে বিনষ্ট করবার জন্য তোমরা যারা এক রাতে 57 জন আর্মি অফিসারকে হত্যা করে আমার বাংলার স্বাধীনতাকে বিনষ্ট করবার চেয়েছো, বাংলার জমিনের শ্রেষ্ঠ রাজাকার যদি কেউ থাকে সেই রাজাকার হলো শেখের বেটি খুনি হাসিনা।
ঠিক না বা ঠিক? আরো জোরে বলেন ঠিক না বা ঠিক? আমি আগেই বলেছি সূরা ফিলের উপরে আলোচনা করলে একটু গরম হবে। আপনারা কি শুনতে রাজি আছেন? আরো জোরে বলেন রাজি আছেন? আজকের এই মঞ্চে কি আমি হক কথা বলতে পারবো? হক কথা বললে কোনো বাধা আসবে? আরো জোরে বলেন। হে বাংলার যুবক, পরিষ্কার বলছি, আমাদের হৃদয়ের স্পন্দন বাংলার সিংহ পুরুষ আল্লামা সাঈদীকে যারা পরিকল্পিতভাবে হত্যা করেছে, মুফতি ফজলুল হক আমিনীকে যারা গৃহবন্দী রেখে বিষ প্রয়োগ করে হত্যা করেছে, সময় এসেছে সেই হত্যার বিচার করা। ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, আপনাদের কি স্মরণ আছে কোন সূরার আলোচনা চলছে? আরো জোরে বলেন কোন সূরা? এই আব্রাহা বাদশা একটা ঘর নির্মাণ করে বলল যে এই জায়গায় তোমরা তাওয়াফ করবা, সামনে আর তোমরা যেতে পারবা না। এই ঘোষণার পর যুবক তরুণেরা বেশি ব্যথা পেয়েছে। কারা ব্যথা পেয়েছে? যুবক তরুণেরা বেশি ব্যথা পেয়েছে, বৃদ্ধরাও ব্যথা পেয়েছে, সবাই ব্যথা পেয়েছে। যুবকরা ব্যথা পেয়ে সিদ্ধান্ত করেছে আব্রাহার অপকৌশলকে আমরা পরিপূর্ণ সে সফল হতে চাই, আমরা এটা দিতে পারি না। আমরা একটা কৌশল করব, আগামী কালকে সে ঘর উদ্বোধন করবে, তার আগে আমরাই উদ্বোধন করে দিব। বলুন ঠিক করছে না ভালো করছে না খারাপ করছে? তারা যৌথ অভিযান চালাইলো। কি চালাইলো? যৌথ অভিযান। 5 জন যুবক একসাথ হয়ে রাত্রিবেলা গিয়ে এই আব্রাহার ঘরের উপরে পায়খানা করে দিছে। সকালবেলা উঠে আব্রাহা বলে যে আমার ঘর থেকে তো দুর্গন্ধ করে। আমার একটা ঘটনা মনে পড়ছে, বলবো? আরো জোরে বলেন বলবো? ফেরাউনের নাম শুনেছেন কারা কারা? 2 হাত উঠাইয়া দেখান, হাত নামান। এই ফেরাউন যখন বলেছে আমি সবচেয়ে বড় খোদা, তখন শয়তান একদিন এসে ফেরাউনকে বলে তুমি যে বলতেছো তুমি খোদা, খোদা হলে তো খোদার নবী হয়, তুমি যে নিজেকে খোদা বলছো তোমার নবীকে? কে জিজ্ঞাসা করেছে? শয়তানে। ফেরাউনে কয় কথা তো ঠিক, আল্লাহ হলে তো তার নবী হয়, আমি যে খোদা দাবি করি আমার তো নবী নাই। নবী বানানোর দরকার আপনার। কহ নবী তো বানানোর দরকার, এখন নবী কারে বানাই? শয়তানে কয় আমার পছন্দ, আমারে পছন্দ হয় কিনা দেখেন। ফেরাউনে কয় ঠিক আছে তুমি আমার নবী। বলল আগামী কাল থেকে যে কোনো কাজে তোমারে ডাকবো। ফেরাউনের এরিয়ার লোকগুলি এসে বলে হে খোদা, বৃষ্টির প্রয়োজন, ওরা বৃষ্টির কারণে দীর্ঘদিন কষ্ট পাচ্ছি। ফেরাউনে কয় আগে নবী ছিল না, এখন তো নবী হয়েছে, পরামর্শ করে কাজ করা দরকার। তো ডাকছে শয়তান রে। কারে? শয়তান রে ডাকি বলে যে আমার এরিয়ার মানুষ বৃষ্টি চায়, বৃষ্টি দিতে হবে। শয়তানে কয় দায়িত্বটা আমারে দিয়া দেন, টেনশন করা লাগবে না। কাউয়া কাদের কয় যে দায়িত্বটা আমারে দিয়া দেন, আফা আপনার কোনো টেনশন করা লাগবে না। পরে খাবারে খাইতে পারে নাই। ঠিক না বা ঠিক? এখন দায়িত্ব দিছে বৃষ্টি দেওয়ার শয়তানকে। শয়তানে এবার সাগরের মাঝখানে মিটিং ডেকে বলেছে আগামী কালকে এই এরিয়ার প্রত্যেকটা ঘরের উপরে তোমরা সবাই যায় প্রস্রাব করে দিবে। এখন সব শয়তানগুলি এসে প্রস্রাব যখন শুরু করছে, প্রস্রাবের আওয়াজের সাথে ভিতরে যারা এরা কয় আহ মুষলধারে বৃষ্টি হচ্ছে। আসলে কি বৃষ্টি হচ্ছে না প্রস্রাব পড়তেছে? সকালবেলা ওরা উঠে দেখে যে বৃষ্টি থেকে দুর্গন্ধ।
খোদারে যায় বলছে, খোদা আমাদের বৃষ্টিতে দুর্গন্ধ কেন? খোদা বলল, এটা তো শয়তানের কাজ, আমার নবীর কাজ। শয়তানরে ডাকি বলে, বৃষ্টিতে দুর্গন্ধ কেন? শয়তান বলে, হে ফিরআউন, তোমার মতো মালাউন হলো খোদা, আমার মতো আল্লাহ দুশমন হলো নবী, তাহলে এই জাতি বিশুদ্ধ পানির বৃষ্টি কোত্থেকে পাবে? প্রস্তাব পেয়েছে, এটাই ভালো। পরিষ্কার বলছি, হাসিনা যদি হয় প্রেসিডেন্ট, ওবাইদুল কাদের যদি হয় সাধারণ সম্পাদক, এদেশের মানুষ রটের বদলে বাস পেয়েছে বেশি, এর থেকে ভালো কিছু আশা করা যায় না। ঠিক না বা ঠিক? যে মার্কা লোক, ওই মার্কায় তার নবী। প্রিয় ভাইরা আমার, এই আব্রাহা বাদশা একটা ঘর নির্মাণ করলো। ঘর নির্মাণ করে সে বলল, আব্দুল মুত্তালিব কোথায়? আব্দুল মুত্তালিবের কাছে দুইজন লোককে প্রেরণ করলো। একজন যা বলে, হে আব্দুল মুত্তালিব, আব্রাহা বাদশা খবর দিয়েছে তোমার কাছে নাকি এই খানায়ে কাবার চাবি। খানায়ে কাবার চাবিটা এখনই তুমি আব্দুল মুত্তালিব, এখনই তুমি আব্রাহার নিকটে হস্তান্তর করে দাও। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, আমি এই চাবি দেওয়ার জন্য প্রস্তুত। রওনা হয়ে গেলেন চাবি নিয়ে খানায়ে কাবার সামনে। খানায়ে কাবার সামনে গিয়ে চাবিটা খানায়ে কাবার চিকলের উপরে রেখে বলে, হে আব্রাহাম, আমার উটগুলি তুমি নিয়ে গিয়েছো, উটগুলি আমাকে ফিরে দাও, চাবিটা তুমি নিয়ে যাও। আব্রাহা ডাক দিয়ে বলেন, হে আব্দুল মুত্তালিব, আমি ধারণা করেছি তোমার দিলের মধ্যে বাইতুল্লাহ থেকেও সম্পদের মহব্বত বেশি হবে না, কিন্তু আজকে দেখলাম সম্পদের মহব্বত বেশি, বাইতুল্লাহর মহব্বত তোমার দিলের ভিতরে বিন্দু পরিমাণও নাই। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, হে আব্রাহাম, আমি হলাম উটের মালিক, তাই আমি উটগুলি তোমার থেকে নিয়ে যেতে চাই। খানায়ে কাবার মালিক আমি না, খানায়ে কাবার মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। খানায়ে কাবার মালিক যিনি, খানায়ে কাবা হেফাজত করবেন তিনি। আমার উটগুলি তুমি দিয়ে দাও, আমার থেকে খানায়ে কাবার চাবিটা তুমি নিয়ে যাও। চাবি হস্তান্তর করে আব্দুল মুত্তালিব চলে গেলেন। এবার আব্রাহা বাদশা 70টা হাতি রেডি করে খানায়ে কাবার দিকে রওনা হয়ে গেল। খানায়ে কাবার সামনে গিয়ে আব্রাহা বাদশা হাতিগুলির উপরে বারবার আঘাত করে। সামনের যে হাতি ছিল, এই হাতির নাম ছিল মাহমুদ। বারবার আঘাত করার পরেও এই হাতিটা রক্তাক্ত হয়ে যায়, কিন্তু খানায়ে কাবার দিকে যায় না। হাতি ডাক দিয়ে বলেন, হে আব্রাহাম, আমি পশু হতে পারি, কিন্তু খানায়ে কাবা যে আল্লাহর ঘর, এটা আমি চিনতে বলি নাই। আব্রাহারে, তুমি মানুষ হইয়া আল্লাহর ঘর যদিও না চিনো, আমি পশু হইয়া আল্লাহর ঘর চিনতে ভুলি নাই। রক্তাক্ত হয়ে যেতে পারি, জীবন চলে যেতে পারে, কিন্তু খানায়ে কাবার দিকে অগ্রসর হওয়া আমি আল্লাহর সৃষ্টি, আমার দ্বারা কোনোদিন সম্ভব না। এখানে একটা শিক্ষার বিষয় আছে। 1 নাম্বার শিক্ষার বিষয় হলো, প্রথম যে হাতিটা ছিল, এই হাতির নাম হলো মাহমুদ। নাম কি? নামটা সুন্দর না? আমাদের দেশের অনেক মানুষের নামও এত সুন্দর না। আমাদের বাংলাদেশের মানুষ এমন নাম রাখে, মুসলমানের ঘরের সন্তান, তার নামে পরিচয় দেয় না সে মুসলিম। ঠিক না ঠিক? পৃথিবীতে সেমিটিক ধর্মের মানুষেরা যে নাম রাখে, এই নামের কিছু অর্থ পাওয়া যায়। যেমন হযরত দানিয়াল আলাইহি ওয়াসসালামের নামে নামকরণ করে তারা রাখে ড্যানিয়াল। ইসহাক আলাইহি ওয়াসসালামের নামের সাথে মিলায়া তারা নাম রাখে জ্যাকব।
পৃথিবীতে হিন্দু ধর্মের মানুষ যারা, এদের নামের কোনো অর্থ পাওয়া যায় না। রাধা, সাদা, গাদা, আদা, এগুলি হলো হিন্দুদের নাম। গোটা পৃথিবীতে সবচেয়ে অনর্থক নাম রাখে চীনের মানুষ। কোন দেশের মানুষ? চীনের। জি পিং পং, চিং চং ওয়াং, এটা হলো চীনের মানুষের নাম। কিন্তু আমি পত্রিকায় দেখলাম আমার বাংলাদেশের দুই গ্রুপের মারামারিতে দুই সন্ত্রাস মারা গেল। একজনের নাম হলো জুতা নান্টু, আরেকজনের নাম হলো হকি স্টিক বল্টু। আমার মনে হয় এই নামগুলি চীনের সেই জি পিং পং সিং সং ওয়ান এগুলি থেকে আরো জঘন্য, ঠিক না? ঠিক। আমরা আগামী দিনে প্রতিষ্ঠানের নাম রাখি, আগামী দিনে নিজের নাম রাখি, ছেলেদের নাম রাখি, আমরা একজন যোগ্য বিজ্ঞ আলেম থেকে পরামর্শ করে একটি অর্থবোধক নাম নির্বাচন করব। রাজি আছেন কারা কারা? হাত উঠে দেখা। আল্লাহ কবুল করুক, হাত নামান। দ্বিতীয় নাম্বার শিক্ষা হলো, আব্দুল মুত্তালিব যখন সাবির খানায় কাবার সামনে নিয়ে অর্পণ করে বলেছে, আল্লাহ এই ঘরের মালিক তুমি এবং উটগুলির মালিক আমি, ঘর তোমার, হেফাজত করবা তুমি, উট আমার, সংরক্ষণ করব আমি। যেই মুহূর্তে আব্দুল মুত্তালিব আল্লাহর সাহায্য কামনা করেছেন, ওই মুহূর্তেও খানায় কাবার ভিতরে 360টা মূর্তি আছে। কিন্তু আব্দুল মুত্তালিব মুশরিক, কোন মূর্তির উপরে বিশ্বাস স্থাপন করে নাই, কোন মূর্তির উপরে বিশ্বাস ছিল না। আব্দুল মুত্তালিবের বিশ্বাস ছিল আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। আমাদের দেশে আজকে কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের বইগুলিতে হিন্দুত্ববাদ শিক্ষা দেওয়া হয়, অ্যারিস্টটলের জীবনী শিক্ষা দেওয়া হয়, নাস্তিক্যবাদ শিক্ষা দেওয়া হয়, সমকামিতার, ট্রান্সজেন্ডার শিক্ষা দেওয়া হয়, শরীফ শরীফার গল্প শিক্ষা দেওয়া হয়, হিন্দুত্ববাদ মূর্তি শিক্ষা দেওয়া হয়। মতে মসজিদ ছিল, সেটাকে মন্দির বানানো হয়েছে। ওতে আজান ছিল, সেখান থেকে অজগর বানানো হয়েছে। আমি পরিষ্কার বলছি, আগামী দিনের বাংলাদেশ মূর্তি মুক্ত বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ কোরআন, ইসলাম, তাওহীদ ওয়ালাদের বাংলাদেশ। আমার বাংলাদেশে মূর্তির বিপক্ষে যাওয়ার কারণে 2021 সালে আল্লামা মামুনুল হকের নেতৃত্বে সংগ্রাম করেছে এদেশের তাওহীদি জনতা। এদেশের প্রশাসন পাখির মতো গুলি করে হত্যা করেছে, ঠিক না? ঠিক। তাহলে তারা তাদের পরিচয় দেখ, তারা কি মুসলিম না তারা হিন্দু ধর্মের লোক? তারা পরিচয় দেখ। পরিষ্কার বলছি, আমার বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আমার বাংলাদেশ ধর্মের বাংলাদেশ, আমার বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। হে যুব সমাজ, বাংলার যুবক তরুণেরা, কান খুলে শুনো, সময় এসেছে। গত সময়গুলিতে আওয়ামী জাহিলিয়াতের যুগে মানুষ হত্যা হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। ইসলামী রাজনীতির কথা আমরা বলতে পারি নাই, আমাদের কণ্ঠকে রোধ করে ফেলেছে, আমাদের কণ্ঠকে চেপে ধরেছে। আজকে সেই সময় নেই, ঐক্যবদ্ধ হওয়ার দিন। জমিয়তে উলামা ইসলাম, জামায়াতে ইসলাম, হেফাজতে ইসলাম, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, বিএনপি সহ এই আওয়ামী লীগের বিরুদ্ধে যারা ছিল, প্রত্যেকে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ঘোষণা দাও। আমাদের সময় এসেছে, সময় এসেছে আমার ভাইয়ের রক্তের প্রতিশোধ নেওয়ার। সময় এসেছে আমার বোন দর্শনের শিকার হয়েছে, প্রতিশোধ নেওয়ার সময় এসেছে, ঠিক না? ঠিক। আপনারা কি বিরক্ত হন? কষ্ট হয় আপনাদের? মাত্র শুরু, বুঝে আসছে।
আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে আমার দয়াল আল্লাহ রে তুমি, একসাথে পড়েন সবাই, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে আমার দয়াল আল্লাহ রে তুমি। ফিলিস্তিনের মুসলমানদের কি যে অপরাধ, নিজ বাড়িতে যাই না তারা কাফিরের ভয়ে, রহিম রহমান তুমি বিপদে কর উদ্ধার, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। কষ্ট হয় আপনাদের? আব্রাহার বিরুদ্ধে আব্দুল মুত্তালিবের যে সংগ্রাম ছিল, এই সংগ্রাম ছিল মূর্তির বিরুদ্ধে সংগ্রাম। আমাদের দেশে ইসকনের মাধ্যমে, হিন্দুত্ববানের মাধ্যমে পাঠ্যপুস্তকের ভিতরে মন্দিরের গল্প ঢুকাইয়া আমার বাংলাদেশের ছেলেগুলিকে হিন্দু বানাইতে চায়। গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ, খোদা হওয়ার জন্য 3টা গুণের প্রয়োজন। কয়টা গুণ? আরো জোরে বলেন, কয়টা গুণ? 3টা গুণ যদি পৃথিবীর কোনো মানুষের ভিতরে পাওয়া যায়, কোন সৃষ্টির মধ্যে পাওয়া যায়, ওই সৃষ্টিকে আপনি খোদা মানতে পারবেন। কয়টা গুণ লাগবে? হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, পৃথিবীর সব ধর্মের মানুষ, আমি চ্যালেঞ্জ করছি তোমাদেরকে, 3টা গুণ যদি তোমরা দেখাইতে পারো তাহলে তোমরা সেই জিনিসকে খোদা মানতে পারবা। 1 নাম্বার হলো, খোদা যিনি হবেন তিনি জীবনে কোনোদিন মরতে পারে না। খোদা হওয়ার 1 নাম্বারের গুণ কি? তিনি কখনো মরতে, আচ্ছা মূর্তিগুলি কি মরে যায় না মরাই তৈরি হয়? আরো জোরে বলেন। আল্লাহ বলেছে যাউফা তালিবু ওয়াল মাতলুব, মূর্তির সামনে যারা গিয়ে দাঁড়ায় সেই মূর্তিও দুর্বল, যারা চায় তারাও দুর্বল। 1 নম্বরের গুণ, খোদা যিনি হবেন তিনি কখনো মরতে পারবে না। আমার বাংলাদেশে মূর্তি পূজা হয়, হিন্দু ভাইদেরকে বলি তোমাদের খোদা মরাই তৈরি হয়, তার তো কোনো মরণ নাই, তাহলে প্রমাণ হয় মূর্তি কোনোদিন খোদা হতে পারে না। 2 নম্বর গুণ হলো, খোদা যিনি হবেন তার কাজের মধ্যে কোনো ভুল থাকতে পারবে না। আমার আল্লাহ আসমান তৈরি করেছে, জমিন তৈরি করেছে, পাহাড় পর্বত গ্যালাক্সি তারকা তৈরি করেছে। আল্লাহ ডাক দিয়ে বলে ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। এ দুনিয়ার বান্দারা, আসমানের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, পাহাড় পর্বতের দিকে তাকাও, আর তোমরা চিন্তা করো, গবেষণা করো, বান্দারে আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল তোমরা ধরতে পারো কিনা। কত সুন্দর আল্লাহ আসমান তৈরি করলেন, চাঁদ তৈরি করলেন, সূর্য তৈরি করলেন। চাঁদের দিকে তাকাইলে মন ভরে যায়। মায়েরা সন্তানকে কোলে নিয়ে বলে আই আই চাঁদ মামা টিভি দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিভি দিয়ে যা। আল্লাহ যখন চাঁদ তৈরি করলেন, সূর্য যেমন গরম চাঁদও তেমন গরম ছিল। আল্লাহ পাক ডাক দিয়ে বলে হে জিবরাইল, আমার বান্দারা দিনের বেলা কাজ কাম করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে, সন্ধ্যাবেলা নামাজ পড়া যখন ঘুমাবে, চাঁদের আলোটা যদি গরম হয় আমার বান্দারা আরামে ঘুমাইতে পারবে না। হে জিবরাইল তাড়াতাড়ি যাও, এই সুন্দর চাঁদ, এটার ভিতরে যে গরম বাতাস আছে, তোমার নূরের পাখা দ্বারা 3 বার আঘাত করো, 3 বার বাতাস করো। জিবরাইল আমিন তাড়াতাড়ি গেলেন, চাঁদের উপরে 3 বার আঘাত করলেন, 3 বার বাতাস করলেন। মুহূর্তের ভিতরে চাঁদের ভিতর থেকে গরম বাতাসগুলো আল্লাহ বের করে দিয়েছে। এই চাঁদ এখন আরামদায়ক হয়ে গিয়েছে। চাঁদের দিকে তাকাইলে এখন আমাদের দৃষ্টি আর ফিরে আসে না, চাঁদের দিকে তাকাইলে মন ভরে যায়। আল্লাহ বলে হে বান্দারা, আসমান জমিন বানাইলাম, পাহাড় পর্বত বানাইলাম,
ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। এই রাত দিনের পরিবর্তন, আসমান জমিন তৈরি, এই সব কিছুর দিকে তাকাইয়া বন্দারে তুই কি একবার আমার কথা ভাবস না? এখনো কিভাবে তুই মূর্তির পিছনে দৌড়স? এ বান্দা, গভীর রাত্রে মুরব্বী বাসা থেকে বাড়িতে যাওয়ার পর হঠাৎ করে দেখে সব কাপড়গুলি ভিতরে নিয়ে গিয়েছে, একটা কাপড় এখনো বাহিরে। মুরব্বী ডাক দিয়ে বলে, হে আব্দুর রহিমের স্ত্রী, তোমার স্বামীর কাপড়টা এখনো বাহিরে কেন? হে ভাইয়েরা, আমার প্রশ্ন হলো, এই কাপড়ের মধ্যে আব্দুর রহিমের নাম লেখা আছে কিনা? নাম লেখা আছে? এই কাপড়ে আব্দুর রহিমের নাম নাই। এরপরেও কাপড়ের দিকে তাকাইয়া কিভাবে বুঝতে পারলো এই কাপড়টা আব্দুর রহিমের কাপড়? এই কাপড়ের মালিক আব্দুর রহিম হওয়ার কারণে কাপড়ের দিকে তাকাইলে আব্দুর রহিমের চেহারা বাসে। জামাটার মালিক আব্দুল করিম হওয়ার কারণে জামা দিকে তাকাইলে আব্দুর রহিমের চেহারা দেখা যায়। আল্লাহ বলেন, আসমান আমি তৈরি করলাম, জমিন আমি তৈরি করলাম, পাহাড় পর্বত আমি তৈরি করলাম। বান্দারে, তুই আসমানের দিকে গভীর নজর দিয়া, গবেষণার নজর দিয়া তাকা। লুঙ্গির দিকে তাকাইয়া যেমন লুঙ্গির মালিকরে তুমি খুঁজে পেয়েছো, কাপড়ের দিকে তাকাইয়া কাপড়ের মালিককে যেমন তুমি খুঁজে পেয়েছো, বান্দারে আসমানের দিকে তাকাইলে আমি রব্বুল আলামিনের পরিচয় তুমি খুঁজে পেয়ে যাবা। এজন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, গভীর রাত্রে উঠে একবার আসমানের দিকে তাকাও। হয়তো অন্ধকার থাকবে, না হয় চাঁদের আলো থাকবে। মনকে একবার প্রশ্ন করো, দিনের বেলা এই জায়গায় কত আলো ছিল, এখন কে অন্ধকার দিয়া ডেকে দিল? এই অন্ধকারের দিকে তাকাইলে আল্লাহর কথা তোমার মনে পড়ে যাবে। বাতা হামকো তেরে তারিফ কিস তরফ है, तेरे राह पर चला हमको खुदाया, मेरे दिल से पर्दा उठा दो खुदाया, तो अपना तजल्ली दिखा दो खुदाया, शादियों गम से दो आलम की मुझे आजाद कर, अपने दर्दू गम से या रब दिल को मेरे शाद कर। अल्लाह अल्लाह करते करते मिसल मजनू बन गई, रोते रोते मेरे सीना एक समुंदर बन गई। यारो यारो करते करते मिसल मजनू बन गई, रोते रोते मेरे सीना एक समुंदर बन गई। जागना है जाग लो अब लाग की साया तले, हाशुर तक सोना पड़ेगा खाके की साया तले। ए बंदा, আসমান জমিনের দিকে তাকাও, পাহাড় পর্বতের দিকে তাকাও, গ্যালাক্সি তারকার দিকে তাকাও। এই সব জিনিস নিয়ে তুমি যদি একবার গবেষণা করো, মূর্তি পূজারী হতে পারো, হিন্দু হতে পারো, বৌদ্ধ হতে পারো, খ্রিস্টান হতে পারো, আসমানের দিকে তাকাইয়া একবার যদি তুমি আমাকে নিয়ে গবেষণা করো, বান্দারে তুই আমার পরিচয় মুহূর্তের ভিতরে পেয়ে যাবি। আল্লাহ হওয়ার গুণ কয়টা? আরো জোরে বলেন কয়টা? এক নাম্বার, যিনি আল্লাহ হবেন, যিনি খোদা হবেন, তিনি মরতে। দ্বিতীয় নাম্বার, তার কাছে কোনো ভুল থাকতে পারে না। এক লোকে দ্বিপ্রহরে ভাত খাইয়া বট গাছের নিচে শুয়ে গেছে আর বলতেছে, আল্লাহ বলছে তার সৃষ্টিতে কোনো ভুল নাই, কেউ ভুল ধরতে পারবে না। পাশে হলো তরমুজ খেত, কয় যে আমি একটা ভুল ধরে ফেললাম। কি ভুল? বলো, বট গাছের যেই ফলটা এটা হলো ছোট, গাছটা হলো মোটা, আর তরমুজ গাছের গাছটা হলো চিকন, ফলটা হলো বড়। তরমুজ ফলটা বট গাছে যাইয়া মিলাইলে আর বট ফলটা তরমুজ গাছের সাথে মিলাইলে ফলের সাথে গাছের মিল থাকতো। এটা একটা ভুল ধরে ফেললাম। এই কথা শেষ করতে না করতে একটা পাখি এসে, মনে করেন কাক বলি, কাউয়া কইলে আপনারা এখন ভালো চিনেন, এই জন্য কাকের পরিচয়টা দিলাম। মনে করেন একটা কাক এসে এই উপর থেকে একটা লাড়া দিয়া একটা বটফল ফেলে দিল, তার নাকের উপরে পড়ছে। এ বলে, আল্লাহ তোমার সৃষ্টিতে কোনো ভুল নাই, আমার গবেষণায় ভুল, তোমার সৃষ্টিতে কোনো ভুল নাই।
কারণ আমার কথা মতো যদি তরমুজ ফল এই জায়গায় লাগাইতে এখন তো পড়ে আমার নাক ফেটে যেত। তাহলে আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল আছে? আরো জোরে বলেন, আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল আছে? আল্লাহর সৃষ্টিতে ভুল নাই, কেউ ভুল ধরতে পারবে? প্রিয় ভাইরা আমার, এজন্য গোটা পৃথিবী চেষ্টা করে, গোটা পৃথিবীর বিজ্ঞান চেষ্টা করে আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল ধরতে পারে নাই, আল্লাহর কালামের মধ্যেও কোনো ভুল ধরতে পারে নাই। এই পৃথিবীতে কোরআন নিয়ে গবেষণা করেছে বেঈমান কাফেররা। কোরআন নিয়ে গবেষণা করে হাজার হাজার মানুষ আছে যারা বেঈমান ছিল, কাফের ছিল, ইহুদি ছিল, তারা মুসলমান হয়ে গিয়েছে। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন হিরা গুহাতে আমার নবীকে যেদিন সর্বপ্রথম কথা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। প্রথমে আল্লাহ বলেছে, হে নবী আপনি পড়ুন। কি বলেছে? আপনি পড়ুন। কি পড়ব? আপনি কোরআন পড়েন, এমন কোরআন আপনি পড়বেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন কিতাব আপনি পড়বেন যেই কিতাবে কোনো ভুল নাই, ভুলের সম্ভাবনাও নাই। গোটা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ, গোটা পৃথিবী চেষ্টা করেও আল্লাহর কালামে কেউ ভুল ধরতে পারবে না। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরাইয়ে আনো সেই হারানো সম্মান। বলবেন আমার সাথে একটু, বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরাইয়ে আনো সেই হারানো সম্মান। যেই ঈমান বলে হয়ে বনিয়ান, ধ্বংস করেছিলে কাফের বেঈমান। ঠিক না ঠিক? আরো জোরে বলেন, ঠিক না ঠিক? যেই ঈমান বলে হয়ে বনিয়ান, ধ্বংস করেছিলে কাফের বেঈমান। দাওরে সেই হুনকার কররে তুলপাড়, দাওরে সেই হুনকার কররে তুলপাড়, দুনিয়া ভেঙে কররে খান খান। বীর মুসলমান, বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরাইয়ে আনো সেই হারানো সম্মান, ফিরাইয়ে আনো সেই হারানো সম্মান। প্রিয় ভাইরা আমার, এই কোরআন হলো আমাদের কিতাব, কিন্তু আজকে আমরা এই কোরআনকে ভুলে গিয়েছি। যেই কোরআন আমাদের রবের পরিচয় দিয়েছে, যেই কোরআন নবী চিনাইছে, আজকে আমরা ওই কোরআনকে ছেড়ে দিয়েছি, ওই কোরআনকে ভুলে গিয়েছি। ঠিক না ঠিক? গোটা পৃথিবী জরিপ করেছে কোন ধর্মের মানুষ তার ধর্মীয় গ্রন্থ বেশি পড়ে। এক নম্বরে খ্রিস্টান। এক নম্বরে কি? খ্রিস্টানরা তাদের ধর্মের কিতাব বেশি পড়ে। দ্বিতীয় নম্বরে হলো ইহুদি, 3 নম্বরে হলো বৌদ্ধ, 4 নম্বরে মুসলমান, 5 নম্বরে হিন্দু। হে ভাইরা, খ্রিস্টানের ধর্মের কোনো আগা নাই মাথা নাই, ইহুদিদের ধর্মের কোনো শুরু নাই শেষ নাই, বৌদ্ধদের ধর্মের কোনো গ্রহণীয়তা নাই। আল্লাহ বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীতে একমাত্র গ্রহণীয় ধর্ম হলো ইসলাম, একমাত্র গ্রহণীয় কিতাব হলো কোরআন। কিন্তু এই কোরআন তেলাওয়াতের দিক থেকে, কোরআন বোঝার দিক থেকে, কোরআনকে ভালোবাসার দিক থেকে আমরা একে না চারে। আরো জোরে বলেন, একে না চারে? আমরা 4 নম্বরে। এটা দুঃখের বিষয়। আগে কোরআনের যে তেলাওয়াত ছিল, এখন আমাদের গ্রাম বাংলায় ওই তেলাওয়াত আছে, গ্রাম থেকেও ছেড়ে দিলাম। আর ফিরাউনের উত্তর শরীফ এক গ্রুপ এই কোরআনকে দেশ থেকে, সংসদ থেকেও বের করে দিতে চেয়েছে। ঠিক না ঠিক? আমার বাংলাদেশে বিগত 17 বছরে সংসদ থেকে কোরআনের প্রথম প্রধান আয়াত বিসমিল্লাহকে মুছে ফেলা হয়েছে। ঠিক না ঠিক? আগামী দিনে কারা ক্ষমতায় আসবে, কারা যাবে, আমরা বুঝতে চাই না। আমরা গোটা বাংলাদেশের
ইসলাম প্রিয়, দিন প্রিয়, ধর্ম প্রিয় যুবক তরুণ হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে বুকে বুক মিলিয়ে ঐক্যবদ্ধ হয়েছি। আগামী দিনে কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে ষড়যন্ত্র করলে বাংলাদেশে তাদের কবর রচনা করা হবে, কবর দিয়ে দেওয়া হবে তাদেরকে। ঠিক না ব্যাটে? আরো জোরে বলেন ঠিক না ব্যাটে? আরো জোরে বলেন ঠিক না ব্যাটে? এই জায়গার মানুষের ইমানের পাওয়ার তো বড়। তাকবীরাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একবার আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া, একবার আল্লাহু আকবার বলা। আমার নবী বলেন এই তাকবীরের আওয়াজ মহান আল্লাহর কাছে গোটা পৃথিবী থেকেও দামি। কিন্তু আমরা মুসলিম কোরআন পড়াতেও চাই, তাকবীর দেওয়াতেও আমার মনে হয় চাই। ঠিক না ঠিক? তাকবীর দিলে কেউ এখন আল্লাহু আকবার বলতে চায় না। জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে জিহাদ করেছে, জয়যুক্ত হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা আমার বাংলাদেশে কোরআন নিয়ে সর্বপ্রথম ষড়যন্ত্র করা হয়েছে। কোরআনের মাদ্রাসাগুলি, কোরআনের প্রতিষ্ঠানগুলিকে জঙ্গি জঙ্গি, সন্ত্রাস সন্ত্রাস বলে আখ্যায়িত করা হয়েছে। ঠিক না ঠিক? বাংলাদেশে মুফতি ফজলুল হক আমিনী ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান ছিলেন, 2 বারের সংসদ সদস্য ছিলেন। বেগম পাড়ায় বাড়ি বানায় নাই। ঠিক না ঠিক? কানাডাতে বাড়ি করে নাই, অস্ট্রেলিয়াতে বাড়ি করে নাই। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এমপি ছিলেন, সংসদ সদস্য ছিলেন, কানাডাতে বাড়ি করে নাই, অস্ট্রেলিয়াতে বাড়ি করে নাই, দেশের সম্পদ পাচার করে নাই, লুট করে নাই। ঠিক না ঠিক? সংসদে দাঁড়িয়ে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, ধর্মের পক্ষে কথা বলেছে। এই অপরাধে তাদেরকে কারাগারে যেতে হয়েছে। আমার বাংলাদেশে এক গ্রুপ আছে যারা ইসলামের কথা বললে, ইসলামী রাজনীতির কথা বললে আমাদেরকে তখন তারা আমাদের উপরে চড়াও হয়ে বসে আমাদের কণ্ঠকে চেপে ধরে। যুক্তি কি তাদের? দেশ তো কোরআন দিয়ে চলবে না। দেশ কি দিয়ে চলবে না? এটা তাদের কথা। আমি পরিষ্কার জিজ্ঞাসা করতে চাই, মদিনায় আমার নবী 10 বছর শাসন করেছেন, তন্ত্র মন্ত্র দিয়ে নয়, মহাগ্রন্থ ঐশী গ্রন্থ আল কোরআন দিয়ে। ঠিক না ব্যাঠে? সাহাবায়ে কেরাম রাষ্ট্র পরিচালনা করেছেন তন্ত্র মন্ত্র দিয়ে নয়, মানব রচিত মানুষের তৈরি কোন আইন দিয়ে নয়, কোরআনের আইন দিয়ে। ঠিক না ব্যাঠে? বীর উত্তম মেজর ডালিম সাহেব বলেছেন কোরআন যেহেতু আছে, আইনের জন্য আর কোনো কিতাবের প্রয়োজন নাই। আমাদের আইনের কিতাব কি? কোরআন। বিচারের কিতাব কি? কোরআন। আমাদের দেশ চলবে কি দিয়ে? কোরআন দিয়ে। এদেশের মানুষ ইসলাম প্রিয়, ধর্ম প্রিয়, দিন প্রিয়। এদেশের মানুষ যেহেতু ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, তাহলে কোরআন দিয়ে তো রাষ্ট্র চলবে। কিন্তু দুঃখের বিষয় হলো যারা ইসলামী রাজনীতির কথা বললে পছন্দ করে না, অধিকাংশগুলি রাত্রিবেলা মদের আড্ডায় থাকে, নারী নিয়ে তারা আড্ডায় থাকে, আর দেশের সম্পদ লুট করে বেগম পাড়ায়, অস্ট্রেলিয়ায়, কানাডায় বাড়ি করে। ঠিক না ব্যাঠি? ভালো মানুষ ইসলামী রাজনীতিকে পছন্দ করে। আমি পরিষ্কার বলছি, আগামী দিনে ইসলামী রাজনীতি যারা করে, ইসলামী রাজনীতির সাথে যারা সম্পৃক্ত, মনে রাখবেন হযরত ওমরের আমলে বাঘ এবং ছাগল একই ঘাটে পানি খেয়েছে। ঠিক না ঠিক? আর আমার বাংলাদেশে বাঘ ছাগল একই ঘাটে দূরের কথা, একই পুকুরে 2 ভাই গোসল করতে পারে না। ঠিক না ঠিক? পারে না। কেন? ইসলামকে ছেড়ে দিয়েছি আমরা,
ইসলামে আইন ব্যবস্থা নাই। চুরি করলে হাত কেটে দেওয়া এই বিধান কার? আরো জোরে বলেন কার? এই বিধান যদি প্রতিষ্ঠা করা হয় এদেশের শত শত এমপির হাত কাটতে হবে, ঠিক না বেটি? এজন্য তারা ইসলামী রাজনীতিকে পছন্দ করে না। কেন? ইসলামী রাজনীতি যদি থাকে তাহলে আর চুরি করা যাবে না, তারপরে দেশের সম্পদ লুণ্ঠন করা যাবে না, দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না, নিজের নামে 1000 টাকা, নিজের ওয়াইফের নামে 1000 কোটি টাকা, নিজের শালীর নামে 1000 কোটি টাকা দরবেশ বাবা একাই তো শেষ করে দিয়েছে আমার বাংলাদেশকে, ঠিক না বেটি? আমরা পরিষ্কার বলছি, বহু দুঃখ কষ্টের পরে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমার আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের সকল শ্রেণীর সকল পেশার মানুষের রক্তের বিনিময়ে আগামী দিনে এই রক্তকে যদি কেউ বিসর্জন দেওয়া রক্তকে যদি কেউ বাংলাদেশে পানির সাথে তুলনা করে এই রক্তের উপরে লাশের উপরে দাঁড়িয়ে আবার যদি শোষণের রাজনীতি কায়েম করতে চায় আগামী দিনে কাউকে সেই সুযোগ দেওয়া হবে না, ঠিক না বেটি? আগামী দিনে ইসলাম থাকবে, দিন থাকবে, ধর্ম থাকবে। প্রিয় ভাইরা আমার, মনে আছে আপনাদের আল্লাহ হওয়ার কয় গুণ? আমি তাফসীর শুরু করলাম, কয় কথা বলবো, টাইম তো কম। আল্লাহ হওয়ার 1 নম্বর গুণ, আল্লাহ কখনো মরে না। 2 নম্বর, আল্লাহ সৃষ্টিতে কোনো ভুল নাই। 3 নম্বর যে গুণ, আল্লাহ কখনো কাহারো মুখাপেক্ষী হয় না। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হস্তি বাহিনীগুলি যখন সামনে অগ্রসর হলো, আল্লাহ রাব্বুল আলামিন এক প্রকারের ছোট পাখি প্রেরণ করলেন। এই পাখিগুলি ঠোঁটের উপরে একটা পাথর, 2 পায়ে 2টা পাথর নিয়ে রওনা হয়ে গেল হাতিগুলিকে ধ্বংস করে দেওয়ার জন্য। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। গোটা পৃথিবীর বৈজ্ঞানিকগণ এই আয়াত গবেষণা করে অ্যাটম বোম তৈরি করেছে। তারা চিন্তা করল ওই পাখির এই যে পাথরের ভিতরে কি পাওয়ার, এই পাখিগুলির পাথর হাতির উপরে পড়ার সাথে সাথে হাতিগুলো ধ্বংস হয়ে গিয়েছে। যে জায়গাতে পাথর পড়েছে ওই জায়গা পর্যন্ত ধ্বংস হয়ে গিয়েছে। তাহলে এমন কিছু পাথর আছে যে পাথরের মাধ্যমে ছোট এমন কিছু তৈরি করা যাবে যেগুলি মারলে দেশ ধ্বংস হয়ে যাবে। এই আয়াত গবেষণা করে তারা, এদিকে যাওয়ার আমার সময় নেই। প্রিয় ভাইয়েরা আমার, বুঝাইতে চাইলাম আলোচনা শেষের দিকে, এই পৃথিবীতে মক্কা ধ্বংস করার জন্য আব্রাহার মতো জালিম যখন অগ্রসর হয়েছে, আল্লাহ তাকে শেষ করে দেওয়ার জন্য বড় কোনো সৈন্য পাঠায় নাই, ফেরেশতা পাঠায় নাই, সাধারণ ছোট পাখিকে আল্লাহ প্রেরণ করে ধ্বংস করে দিয়েছে। ফিরআউন যখন ইসলামের বিরুদ্ধে শুরু করে দিল, নিজে খোদা দাবি করল, আল্লাহ এই জালেমকে ধ্বংস করার জন্য বড় কোনো সৈন্য পাঠায় নাই, পানিকে হুকুম করে দিয়েছেন। নমরুদ যখন জুলুম করল, আল্লাহ পাক এই নমরুদকে ধ্বংস করার জন্য বড় কোনো শূন্য ফেরেশতা প্রেরণ করে নাই, মূসাকে প্রেরণ করে দিয়েছে। আমার বাংলাদেশে জুলুমের স্টিম রোলার চলেছে, তনু হত্যা হয়েছে, আবরারের মতো মেধাবী ছাত্র ইঞ্জিনিয়ার হতে গিয়ে হত্যা হয়েছে, হাজারো মায়ের বুক খালি হয়েছে, মা বোনেরা দর্শনের শিকার হয়েছে, মায়ের হাত থেকে মেয়েকে কেড়ে নিয়ে গিয়েছে, কিছু বলতে পারে নাই। কারণ কি? এ ছাত্রলীগ করে। এমন সময় গেছে না? আরো জোরে বলেন গেছে? আমারে আপনারা আগামীতে দাওয়াত দিবেন না না দিবেন আমি জানি না, আমি সব জায়গায় আমার সত্য কথাই বলি, আগেও বলছি এখনো বলি, আমার কাছে এগুলি নাই। বাংলাদেশে আমি পত্রিকায় দেখলাম 1 বছর আগে, আমি আমার মসজিদ থেকে প্রতিবাদ করেছি, সারা বাংলাদেশের অনেকেই নীরব ছিল, মায়ের হাত থেকে মেয়েকে টেনে হেঁচড়ে নিয়ে গিয়েছে,
মা প্রতিবাদ করতে পারে নাই। জিজ্ঞাসা করলো, মা তোমার হাত থেকে তোমার যুবতী মেয়েকে বিবাহ হয় নাই, তুলে নিয়ে গিয়েছে, প্রতিবাদ কেন করো নাই? বলছে ওরা ছাত্রলীগ করে। পরিষ্কার বলছি, এরা ছাত্রলীগ ছিল না, এরা গুন্ডালীগ ছিল। ঠিক না বা ঠিক? কি ছিল? গুন্ডালীগ ছিল। মায়ের হাত থেকে মেয়েকে কেড়ে নিয়ে দর্শন করেছে, মায়ের হাত থেকে মেয়েকে নিয়ে গিয়ে দর্শন করে জীবিত হত্যা করে দিয়েছে। আগামী দিনে ছাত্রলীগ, গুন্ডালীগ, যুবলীগের মাটি, এই বাংলাদেশের মাটি এদেরকে বরদাস্ত করবে না। ঠিক না বা ঠিক? আগামী দিনে বাংলাদেশে এই ধরনের দর্শন লীগ, যুবলীগ, গুন্ডালীগ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনকে বন্ধ করতে হবে। রাজি আছেন কারা কারা? হাত উঠে।